শুনবেন অনুরোধ, কিন্তু যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপরে মন্তব্য করবেন। ভাইয়েরা আমার, সে যে দলের হন না কেন, যে পীরের মুরিদ হন না কেন, সেটা আমার দেখার দরকার নাই। আমার ভিডিওগুলো যেভাবেই দেখবেন, আমার কথাগুলো শুনবেন, যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপরে মন্তব্য করবেন। কেননা বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলেন 1920 সালে, এরশাদের জন্ম হয়েছেন 1930 সালে, জিয়াউর রহমানের জন্ম হয়েছেন 1937 সালে। কিন্তু যে সময় বঙ্গবন্ধুর পুরা রাজনীতি শুরু এবং করেছিল, তখন জিয়াউর রহমান শিশু, এরশাদ নাবালক। এটাই আপনারা যোগ বিয়োগ করে দেখবেন, পর্যালোচনা করে। কিন্তু বাংলাদেশে যদি শিক্ষিত লোক থাকেন, হাদিস কোরআন আলাপ পড়া লোক থাকেন, তাহলে বালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়া রহমানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড গঠিত হয়। এই কথাটা অবশ্যই এই ইতিহাসটা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করতে হবে। উপরে সেই দোষ পড়বে, এটা দেখেছেন আওয়ামী লীগ দিয়া। ভাইয়ের আমার, একজন দোকানের কর্মচারী কিন্তু কোনো সময় মালিক হয়ে যায়। কেননা যখন দোকানদার দোকানে না থাকে, 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য বেড়াতে যায়, তখনই দোকানের কর্মচারী কিন্তু দোকানদারের মালিক হয়ে যায়। আবার ফিরে আসলে সে না মালিক, আবার মালিক থাকবে। কিন্তু বেড়াতে যখন যায় বা কর্মচারী থেকে কোথাও যায়, তখনই কিন্তু দোকানের কর্মচারী মালিক হয়। তাতে কিন্তু দোকানের কর্মচারী মালিক হয়ে যায় না, মালিকের জায়গায় থাকে। আজকে তারেক রহমান দেশের সরকার, তার কর্মচারী আজকের বাংলাদেশের সকল রাজনীতিবিদ, ছোটখাটো রাজনীতিবিদ নেতারা তার কর্মচারী। সে মন চাইলে ক্ষমতায় রাখবে, সে মন চাইলে ক্ষমতায় রাখবে না। আইন প্রশাসন তারাও আজকে তার কর্মচারী হিসাবে, মন চাইলে ক্ষমতায় পুলিশ প্রশাসন একজন রাখবে, না মন চাইলে না রাখবে। যদি সে দেশে না থাকে, অন্য কাজের ভিত্তিতে বাইরে যায়, তাহলে কিন্তু পরিচালনা এই কর্মচারীরাই করবেন। কিন্তু সেজন্য যে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এটা কিন্তু কোনোদিন হয় না। এই বিচারগুলা আপনারা নিজেরা করুন। নিজের বিচার নিজে করলে অন্যকে দোষেন না, অন্যের দোষী নিজের ক্ষতি ভালোবাসা থাকে না, এইটা মনে রাখবেন। কেননা আগে একই মায়ের গর্ভে ধারণ করা, একই পিতার জন্মের 5টা ভাই বোন, এখন তারপরে আপনারা অন্য